তো বন্ধুরা, আমি আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটি ভ্লগ নিয়ে। তো আজকের এই ভ্লগে থাকছে যে আমাদের গ্রামে যে শাক সবজি ফসল যে আমাদের চাষ হয় সেই নিয়ে আজকের ভ্লগটা থাকছে। আপনারা পুরো ভ্লগটা দেখতে থাকবেন এবং যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এখন মাঠের ধার দিয়ে হেঁটে চলেছি। মাঠের ধারেই সামনে সিম গাছ, কত ছোট বড় নানা রকমের সিম ধরেছে দেখুন। এই সিম গাছটা অনেকটা জায়গা জুড়েই গাছটার উপরে চাড়িয়েছে। আমি আপনাদের এই সিম গাছের ওপরটা দেখাচ্ছি কতটা জায়গা জুড়ে এই সিম গাছটা চাড়িয়েছে আর কত সিম হয়েছে দেখুন। খালি কত সিম হয়েছে আর কতটা জায়গা জুড়ে এই গাছটা চাড়িয়েছে খালি দেখুন। আর এই সিম গাছের পাশেই রয়েছে আলু গাছ। দাঁড়ান, আমি আপনাদের এক এক করে গাছগুলো দেখাচ্ছি। আর এইখানে ময়ূর এসেছিল, অনেকগুলোই ময়ূর এসেছিল, আমি জুম করে দেখাচ্ছি। তো এই যে ময়ূরগুলো এসেছে, ময়ূরগুলো ডাক ছিল, আমি আপনাদের শোনাচ্ছি। আর এটা হচ্ছে ভেদাম রিসর্ট, সামনে এটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে ভেদাম রিসর্ট। ভেদাম রিসর্টের গায়েই এই জমি দেখুন। এই আলু গাছের পাশাপাশি ধারে ধারে কপি গাছ লাগিয়েছে। এই কপিগুলো এখনো ছোট আছে, এগুলো এখনো বড় হবে, তারপরে এগুলো বাজারে যাবে। ছোট ছোট গাছে কত বড় বড় পেঁপে ধরেছে দেখুন।
এই বাঁধাকপির গাছগুলো দেখে সত্যি অসাধারণ লাগছে। এই বাঁধাকপির গাছগুলো দেখে মনটা পুরো ভরে গেল। এই বাঁধাকপির ক্ষেতের পাশেই দেখুন এখানে কত সুন্দর ব্রোকলি চাষ করেছে। তো বন্ধুরা, আমি এখন এই ব্রিজ ধরে হেঁটে চলেছি। তো এই ব্রিজের তলা দিয়ে যে নদী বয়ে গেছে তার নাম হলো সরস্বতী নদী। এই দেখুন মাঝখান দিয়ে রাস্তা ও দুধারে ফসলের ক্ষেত, পুরো নেচার ভিউটা দারুণ লাগছে। তো বন্ধুরা, আপনারা যেদিকে তাকাবেন সেদিকে শুধু ফসলের ক্ষেত আর ফসলের ক্ষেত। এই যে প্রাকৃতিক মনোরম ও সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করিবে।
তো বন্ধুরা এইগুলো হচ্ছে আলু গাছ। এই দেখুন আমি দেখাচ্ছি, এই যে আলু বেরিয়ে গেছে দেখুন, 3টে আলু দেখা যাচ্ছে। দেখুন কেমনভাবে আলু হয় মাটির তলায়। আমরা তো শুধু গাছটা দেখি, আর যখন আলু বাজারে আসে শুধু আলু দেখি, কিন্তু এই যে গাছ সমেত আলু সত্যি অসাধারণ। তো বন্ধুরা এখানে দেখুন কত বেগুন গাছ। এই বেগুন গাছে সবে ফুল ফুটেছে, এখনো ফল হয়নি। তো কিছু কিছু গাছে ছোট ছোট বেগুন ধরেছে, এখনো একটাও গাছে আমি বড় বেগুন সম্ভবত দেখতে পেলাম না। এখন সবে ফুল ফুটেছে, এখনো বেগুন হয়নি গাছগুলোতে দেখুন। তো বন্ধুরা এখানে দেখুন কত ব্রোকলি চাষ করা হয়েছে। একটা কলা গাছে দেখুন কত বড় কলার কাঁদিটা হয়েছে, দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা ব্লগটা আর বেশি বড় করছি না, ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথে সাথে আমার ব্লগগুলো দেখতে থাকবেন। দেখা হবে আবার খুব শীঘ্রই পরের একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।